চলুন দেখি আমাদের জনপ্রিয় লেখক মেয়েদের সেলিব্রিটি আমিষ কাফি হলে তার দোষ, ফেসবুক প্রোফাইল এবং অমরজ হলে পেজে দায় আছে। ইংরেজিতে কি লিখেছেন। তিনি বিচার বইমেলায় করলে জয়েন লিগ্যাল করে ভাবে সোশ্যাল করো। মিডিয়ায় আগুন লাগিয়ে ইনভেস্টিগেশন দিয়েছেন। যে ভিডিওটা বানাইছে তাই আমি ভাবলাম তার পেজে একটু শুরু ঢুমেরে থেকে আসি। না শুই না তার এখানে কাফি যাই, পেজে এখানে ঢুকে গিয়ে দেখি যদি একটু শুনি এখানেও আগুন লাগানো। আমি কি কোনো তো মেয়েকে আগুনের ডাইকে মাঝখানে নিয়ে তিনি এসে যা শুনতেছি লিখেছেন তাতে আমি খুব অবাক নাকি আমি ও স্টলে গেছি, মর্মাহত। ছেলে মেয়েরা আমার তিনি স্টলে আসছে, লিখেছেন ওয়ার্ক অ্যান্ড তারা ফোন দিছে, স্পন্সরশিপ ফর ওই মেল ফোন মি। রিসিভ করছি, ওই আমরা ফোনগুলো আবার যদি অনেকে দিয়ে শব্দের দিছি। ক্রমানুসারে অনুবাদ এখানে করি স্পিগেশন তাহলে ঠিক আছে, দাঁড়াচ্ছে এটা তো একটা কাজ ভুল এবং মেসেজ দেওয়া হচ্ছে না, স্পন্সরশিপ এরকম জন্য ভুল মেসেজ আমাকে মেল মানুষকে করুন। গিলানো হচ্ছে না যে আমি এই বোঝার জায়গায় বাকি বই নেই, লিখছি। তিনি বোঝাতে আমি তো বই চেয়েছেন 18 সালে কাজ এবং লিখছি ভাই, আমার স্পন্সরশিপের বইমেলার জন্য দুইটা বই পাওয়া আমাকে যায় মেল যার করুন। একটা 20 সালে বের হয়েছিল। কিন্তু আমরা জানি এই যে এটা ভুল শুদ্ধভাবে মেসেজটা কেন ইংরেজিতে লিখতে গেলে এটা দাঁড়াবে ফর ওয়ার্ক অ্যান্ড স্পন্সরশিপ মেল মি, এই যে আপুকে ডাকতেছে, অর্থাৎ ফর শব্দটা আগে এই যে আসবে। হাতটা ধরলো, ইংরেজিতে লিখতে গেলে শব্দগুলোর সিকোয়েন্স বাংলা এই বাক্যের এই যে আপুকে শব্দগুলোর ধরলো সিকোয়েন্স ডাইকে অনুযায়ী নিয়ে হবে না। আসলো, এইটা এই ইংরেজি লেখা আমার হবে সেম ইংরেজির মেসেজটা নিয়মে। মানুষকে গিলানো হচ্ছে শুধু না, আমি কাফি কেন আপুকে পেজে না, ডাইকে নিয়ে তার আসি, আরো একটি পেজ এবং সে এবং যে তার হাতটা ব্যক্তিগত ধরলো প্রোফাইলে তিনি এখানে কোনো একই দোষ নেই প্রকার ভাই, অদ্ভুত ইংরেজি লিখেছেন। মানুষকে রং মেসেজ দেওয়া হচ্ছে। দেখুন বাক্যটি কিন্তু 100% বোধগম্য, কিন্তু দেখতে একটু দৃষ্টিকটু। আপনারা যারা কাফির সাথে সরাসরি দেখা করবেন তারা অবশ্যই অবশ্যই এই বিষয়ে জানতে চাইবেন।